কিউবা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে মানবিক কারণে নিষেধাজ্ঞার আওতাভুক্ত রুশ তেলবাহী জাহাজকে কিউবায় জ্বালানি সরবরাহ করতে যেতে বাধা দেওয়া হয়নি। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এ তথ্য জানান। তিনি বলেন, কিউবার জনগণের মানবিক প্রয়োজন বিবেচনায় রুশ জাহাজকে যেতে দেওয়া হয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 730,000 ব্যারেল তেল নিয়ে রুশ জাহাজ আনাতোলি কলৎকিন সোমবার কিউবার মাতানজাস বন্দরে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি জানান, আমেরিকান প্রতিনিধিদের সাথে যোগাযোগের সময় এই বিষয়টি আগেই উত্থাপন করা হয়। রবিবার রাতে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন একটি ট্যাঙ্কার কিউবার দিকে যাচ্ছে। আমেরিকার অবরোধ সত্ত্বেও রুশ তেলবাহী ট্যাঙ্কারটিকে কিউবায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়ে তার কোনো আপত্তি নেই। মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, এই সিদ্ধান্তের কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ কোনো লাভ হবে না। তবে কিউবার বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত এবং খারাপ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি আরো বলেন, দেশটির সাধারণ মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে তেল সরবরাহে বাধা দিতে চান না তিনি। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে টোল আদায়ের খবরের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমেরিকা চাইলে 2 মিনিটের মধ্যে এই প্রণালী বন্ধ করে দিতে পারে। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে এবং তারা আমেরিকার পাশে আছে। এদিকে সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট নিশ্চিত করেন, রাশিয়ার একটি তেলবাহী জাহাজকে কিউবায় যেতে দেওয়ার ব্যাপারে আপত্তি করা হয়নি। লেভিট জানান, তেলবাহী জাহাজটিকে কিউবায় পৌঁছাতে দেওয়ার অর্থ এই নয় যে নিষেধাজ্ঞার নীতিতে কোনো আনুষ্ঠানিক পরিবর্তন হয়েছে। প্রেস সেক্রেটারি সতর্ক করেন, কোনো জাহাজ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কিউবার দিকে গেলে আমেরিকা সেটি জব্দ করতে পারবে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।